হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব চটজলদি একটা মেকআপ ভিডিও। দেখো, প্রথমেই আমি একটা টিস্যু দিয়ে মুখটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেব। এরপর অ্যারোমা ম্যাজিকের রোজিপ টোনারটা ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। যেহেতু গরমকাল, আমরা খুব কম প্রোডাক্ট দিয়ে কিন্তু মেকআপটা করব। এরপর পন্ডসের একটা লাইট ময়শ্চারাইজার জেল নিয়ে খুব ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করে নেব। এরপরে পার্পেলের একটা কালার কারেক্টার দিয়ে আমার ফেসের সমস্ত রকমের ডার্ক সার্কেলসগুলোকে ভালোভাবে হাইড করে নেব। তোমাদের কাছে যে কোনো কালার কারেক্টার থাকলে তোমরা সেটাই ইউজ করতে পারো। আর পার্পেলের এই কালার কারেক্টার না খুব ভালো। গরমকালে কিন্তু খুব কম প্রোডাক্ট দিয়ে মেকআপটা করতে হয়, আমি কিন্তু সেটাই করি। তোমরা এটা ফলো করে তোমাদের মেকআপও করতে পারো, দেখবে ভীষণ ভীষণ লং লাস্টিং হয়। এরপরে মার্সের একটা বিবি ক্রিম আমি ইউজ করেছিলাম। এই বিবি ক্রিমটা ইউজ করার পর থেকে কিন্তু আমি ফাউন্ডেশনও ইউজ করি না, এত ভালো এটার কভারেজ। দেখো, মাত্র এক পাম্প নিয়ে মুখে খুব ভালোভাবে ডট ডট করে অ্যাপ্লাই করে তারপরে পিএসসির একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি খুব ভালোভাবে বিবি ক্রিমটাকে ব্লেন্ড করে নেব। আর এটার কভারেজ খুব 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 ভালো, তোমরা ইউজ করে একবার দেখতে পারো। আর লং লাস্টিংও হয় খুব। এরপর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা কনসিলার দিয়ে আমি আমার আই পোর্শনটাকে আরেকটু হাইলাইট করে নিয়েছিলাম। গরমকালের মেকআপে লেয়ারিং তোমরা যত কম করবে, মেকআপ কিন্তু তত বেশি স্টে করবে। এরপরে এনওয়াই বের একটা পিঙ্ক শেডের লিপস্টিককে এখানে আমি একটা লিকুইড ব্লাশার ইউজ করেছিলাম। আর এটার কভারেজ কিন্তু ভীষণ ভালো, তোমরা দেখতেই পারছো। আর এনওয়াই বের লিপস্টিকগুলো কিন্তু খুব লং লাস্টিংও হয় আর তার সঙ্গে খুব ভালো। এরপরে আমি দেখো এনওয়াই বের একটা কম্প্যাক্ট দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নিয়েছিলাম। হ্যাঁ, তোমরা কিন্তু খুব কম পাউডার ইউজ করবে, মেকআপটা খুব পাউডারি হলে অনেক বেশি পরিমাণ সোয়েট হয়। এরপরে আমি একটা রেভলনের ব্রঞ্জার দিয়ে খুব ভালোভাবে আমার নোজ এরিয়াটাকে কন্ট্রোল করেছিলাম, চিকটাকে কন্ট্রোল করেছিলাম। আর যেহেতু আমি একটু গোলুমলু হয়ে গেছি, সেই জন্য কিন্তু জ লাইনটাকেও খুব ভালোভাবে কন্ট্রোল করে নিয়েছিলাম। কন্ট্রোলটা কিন্তু মাস্ট, তবে খুব হালকাভাবে করতে হবে। এরপর আমি সুইস বিউটির একটা ডুও ব্লাশার ইউজ করেছিলাম। এটা কিন্তু ব্লাশার প্লাস হাইলাইটার দুটোরই কাজ করে, আর এটার কভারেজও কিন্তু খুব ভালো, দেখতেই পাচ্ছ তোমরা। এরপরে আমি এখানে ইউজ করেছিলাম ইএলএফের একটা আই পেন্সিল। এটার স্পুলিটা দিয়ে আমি ভালো করে আইব্রোটাকে কম করে নিয়ে তারপরে আইব্রোটাকে ভালোভাবে ড্র করে নিচ্ছিলাম। আর এই আই পেন্সিলটা খুব ভালো, রিজনেবল প্রাইসে যারা আই পেন্সিল খুঁজছো তারা কিন্তু এটা ট্রাই করতে পারো। আর দেখো, এরপরে আমি এখানে সুইস বিউটির একটা ছোট্ট প্যালেট ইউজ করেছিলাম আই শ্যাডো অ্যাপ্লাইয়ের জন্য। এখান থেকে আমি দুটো হালকা শেড নিয়ে সেটাকে অ্যাজ এ ট্রানজিশন শেড আমার আইলিডে ইউজ করেছিলাম। এরপরে ওই একই প্যালেট থেকে একটু ডার্ক কালারের শেডটাকে নিয়ে চোখের মিডিল পোর্শনটা ইউজ করেছিলাম। এরপর ওই প্যালেট থেকে আবারও একটা হালকা কালার নিয়ে ডার্ক কালারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এই প্যালেটটা ভীষণ ভালো, তোমরা তো জানোই সুইস বিউটির প্রোডাক্ট কিন্তু কম বাজেটের মধ্যে খুবই ভালো একটা প্রোডাক্ট। তোমরা এটা একবার ইউজ করতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এরপর দেখো, লোয়ার ল্যাশ লাইনে আমি এখানে দুটো ডার্ক কালার নিয়ে ভালো মতো করে অ্যাপ্লাই করে নিয়েছিলাম, যাতে চোখটা আরেকটু ব্রাইট লাগে। এরপর আমি এখানে এনওয়াই বের একটা ভলিউম মাস্কারা নিয়ে খুব ভালোভাবে আপার আইল্যাশ এবং লোয়ার ল্যাশে ভালো মতো ইউজ করে নিয়েছিলাম। আর এই ভলিউম মাস্কারাটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি, তার সাথে খুব ভালো। এরপর আমি ওই একই স্পুলিটা দিয়ে ভালোভাবে আইব্রোটাকে আরও একবার কম করে সেট করে নিচ্ছিলাম। আর এরপর আমি এখানে এনওয়াই বের একটা আইলাইনার দিয়ে খুব ছোট্ট একটা টিপ পরে নিয়েছিলাম। টিপ ছাড়া তো মেকআপ লুকটা পুরোই অসম্পূর্ণ। এরপরে এনওয়াই বের দুটো লিপ শেডকে একসাথে মিক্সড করে এখানে পরেছিলাম। আর এই লিপ শেডটা কিন্তু আমার খুব পছন্দের। এরপর একটা ছোট্ট কানের দুল আর আমার পছন্দের কুর্তিটা পরে আজকের মেকআপ লুকটা কমপ্লিট করেছিলাম। আমার আজকের মেকআপ লুকটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। ভবিষ্যতে আরও এরকম ভিডিও দেখতে চাইলে আমাকে জানিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।